আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 1 থেকে যে জ্ঞানমূলক প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি প্রথমে দেখি এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। সেটা হচ্ছে 1947 সালে। এটা আমরা সবাই জানি যে 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে স্মৃতির মিনার কবিতাটি কে রচনা করেন? এটা হচ্ছে কবি আলাউদ্দিন আল আজাদ রচনা করেন। পরবর্তী আরেকটি প্রশ্ন হচ্ছে 21শে মার্চ 1948 সালে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ কী ঘোষণা দেন? তিনি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে এটা নিয়ে হচ্ছে একটি বক্তব্য পেশ করেন, যেখানে বলা হয়েছিল যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তারপর হচ্ছে কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়েছিল? এটা হচ্ছে আবুল কাসেমের নেতৃত্বে হচ্ছে এই সংগঠনটি গঠন করা হয়েছিল। আর পরবর্তী প্রশ্নটি হচ্ছে 1937 সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার বিরোধিতা করেন কে? এটা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক হচ্ছে এইটার বিরোধিতা করেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কত সালে ভাষা আন্দোলন হয়েছিল? এটা আমরা সবাই জানি 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। জাতীয়তাবাদ জিনিসটা কি? এটা ইম্পর্টেন্ট আপনাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য। যে বলা হচ্ছে নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মধ্যে নিজস্ব ভাষা, ইতিহাস, ধর্ম, সংস্কৃতি প্রভৃতির ভিত্তিতে ঐক্যবদ্ধ যে স্বাতন্ত্র্যবোধ তাই হচ্ছে জাতীয়তাবাদ। অর্থাৎ কি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মধ্যে দেখবেন ভাষা নিয়ে একটি আলাদা রকমের একটা টান থাকে, ইতিহাস নিয়ে, তারপর হচ্ছে ধর্ম নিয়ে, সংস্কৃতি নিয়ে যে ঐক্যবদ্ধ থাকে মানুষ, এই ঐক্যবদ্ধ থাকাই হচ্ছে জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ কি? তো হচ্ছে যেহেতু এখানে ভাষা বলছে তার মানে কি বাঙালি জাতীয়তাবাদ হবে বাংলা ভাষা, বাংলার ইতিহাস, ধর্ম, বাঙালি সংস্কৃতি ইত্যাদি নিয়ে যে ঐক্য গঠিত হয় সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। তারপর হচ্ছে কোন সাল থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে? এটা হচ্ছে পরবর্তী তার ঠিক 1 বছর পর থেকে, অর্থাৎ 1952 সালে এই শহীদ দিবস সংগঠিত হয়। তারপর থেকেই পরবর্তী বছর থেকে এটা কি শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে। 21 দফা দাবির প্রথম দাবিটি কী ছিল? আমরা জানি এই 21 দফা হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচনের সময় 21 দফা হচ্ছে একটা দাবি থাকে। এর প্রথম দাবিটি ছিল হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায় করা বা বাস্তবায়ন করা একটা দাবি ছিল, যেটা হচ্ছে প্রথম দাবি ছিল। তারপর হচ্ছে যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল? এটা হচ্ছে 56 দিন ক্ষমতায় ছিল। পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন কে? এটা হচ্ছে ইস্কান্দার মির্জা প্রথম সামরিক আইন জারি করেন। মৌলিক গণতন্ত্র জিনিসটা কি? এটা হচ্ছে 1958 সালে পাকিস্তানের ক্ষমতা দখলের পর আমরা জানি প্রেসিডেন্ট আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে সরিয়ে দেন। সেখানে তিনি নিজে হচ্ছে ওই ক্ষমতা দখল করেন। তারপর হচ্ছে এটা হচ্ছে এক ধরনের পরোক্ষ নির্বাচন পদ্ধতি, যেখানে হচ্ছে দুই পাকিস্তানের মোট 80,000 হচ্ছে মানুষকে হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন করার হচ্ছে ক্ষমতা প্রদান করা হয়। আর এই যে পদ্ধতি এটাকেই বলা হচ্ছে মৌলিক গণতন্ত্র। অর্থাৎ আমরা বলতেছি 1958 সালে পাকিস্তানের ক্ষমতা দখলের পর প্রেসিডেন্ট আইয়ুব খান নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে যে পরোক্ষ নির্বাচন পদ্ধতি চালু করেন তাই হচ্ছে মৌলিক গণতন্ত্র নামে পরিচিত। বলা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি আসলে কি? বলা হচ্ছে যখন হচ্ছে 1966 সালে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে 6 দফা উত্থাপন করেন, তখন তৎকালীন পাকিস্তানের সরকার প্রধান আইয়ুব খান হচ্ছে এই কার্যক্রমকে বিচ্ছিন্নতাবাদী বলে অবহিত বা আখ্যায়িত করেন। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ কতদিন অব্যাহত ছিল বা কতদিন স্থায়ী ছিল? এটা হচ্ছে 17 দিন অব্যাহত ছিল। 69 গণ অভ্যুত্থান কি? এটা হচ্ছে তৎকালীন সময়ে পাকিস্তানের যে সরকার প্রধান ছিল আইয়ুব খান, তাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দুই পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটাকেই বলা হচ্ছে 69 গণ অভ্যুত্থান। কখন আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন? যখন 69 গণ অভ্যুত্থান সকল জনগণ অংশগ্রহণ করা শুরু করে তখনই কি করেন তিনি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন। এখানে এটি বলা আছে 1969 সালের 22 ফেব্রুয়ারি আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন। আমরা জানি তার ঠিক একদিন পরে 1969 সালের 23 ফেব্রুয়ারি আমরা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? এটা হচ্ছে 1970 সালে, যেখানে প্রথমবারের মতো পাকিস্তানের 23 বছরের ইতিহাস অর্থাৎ 1947 সাল থেকে শুরু হওয়া পাকিস্তান সৃষ্টি হওয়ার দীর্ঘ 23 বছর পর 1970 সালে প্রথমভাবে
জাতীয় এবং প্রাদেশিক পর্যায়ে পাকিস্তানি নির্বাচন বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 6 দফার প্রথম দফা কি ছিল? 6 দফার প্রথম দফা হচ্ছে পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে, সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তার মানে এখানে সরকার কাঠামো কেমন হবে বা শাসনতন্ত্র কেমন হবে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। কার নেতৃত্বে গণ আজাদি লীগ গঠিত হয়? এটা হচ্ছে কামরুদ্দিন আহমদের নেতৃত্বে গণ আজাদি লীগ গঠিত হয়। তারপর হচ্ছে যুক্তফ্রন্ট কি? 1954 সালে পূর্ব পাকিস্তানে যে আইনসভা নির্বাচন বা প্রাদেশিক নির্বাচন যে অনুষ্ঠিত হয়েছিল, যেটাকে আমরা যুক্তফ্রন্ট নামে অভিহিত করি। আর এখানে হচ্ছে টোটাল 5টি রাজনৈতিক দল একটি জোট সংগঠিত হয়। তৎকালীন সময়ে পাকিস্তানের সবথেকে ক্ষমতাধর রাজনৈতিক শক্তি মুসলিম লীগকে পরাজিত করার উদ্দেশ্যে কি হয়, এই হচ্ছে রাজনৈতিক জোটটা গঠন করা হয় এবং তাদের নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে নৌকা। এবং আমরা সবাই জানি এই যুক্তফ্রন্ট নির্বাচনে তৎকালীন যুক্তফ্রন্টের যে শরিক দলগুলো ছিল বা সহযোগী দলগুলো ছিল, তারাই হচ্ছে শেষ পর্যন্ত বিপুল ভোটে জয়লাভ করে। তো এই ছিল হচ্ছে আমার এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।